নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশের ডিজিএফআই প্রধান তিনি পাকিস্তান ভিজিট করেছেন এবং সেদিকে কড়া নজর রাখছে দিল্লি। আজকে আমার কথাটি একেবারে অক্ষরে অক্ষরে সেটাই ছাপা হয়েছে আমাদের কাগজে। তার হঠাৎই পাকিস্তান ভিজিট কেন? এখন সে তো খবরাখবর যা হচ্ছে হচ্ছে। এখন গতকালকে আমাদের এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভা ছিল, নির্বাচনী সভা উত্তরবঙ্গে। সেখানে তো প্রচুর লোক হয়েছে, মানে লোকের জনসমুদ্র যাকে বলে, লোক হয়েছে। তারপরে আর একটা খবর আছে, সেটা হচ্ছে গতকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 15 দিনের জন্য বাংলায় অবস্থান করবেন টানা। কালকে এই মিটিং জনসভাটা হওয়ার পর সিআরপিএফ এর গেস্ট হাউসে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন অজিত দোভাল এবং সেনাধ্যক্ষরা। তাদের একটি 1.5 ঘন্টার মিটিং হয়, যদিও সেই মিটিং এর কোনো খবর নেই। পুরো জিনিসটা একদম ভেতরে ভেতরে হচ্ছে। আমি আপনাদের আর একটা ছবি দেখাই। ছবিটা হচ্ছে এই যে কমব্যাট ভেহিকেলের সারি কমব্যাট ভেহিকেল। এই কমব্যাট ভেহিকেল সেনার কোথায় ছিল? এরা ছিল সব কাশ্মীরে। যখন সন্ত্রাস দমন অভিযান চলছিল, সমস্ত কাশ্মীরে চলছিল। তলায় অদ্ভুতভাবে লেখা হচ্ছে এখানে, বিধানসভা নির্বাচন জন্য অসম পশ্চিমবঙ্গের দিকে রওনা হওয়ার আগে রবিবার নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা রওনা হয়েছেন আধা সামরিক বাহিনী সমস্ত গাড়ি নিয়ে। কি যুদ্ধক্ষেত্রে চলেছে, হল্লা চলেছে যুদ্ধে। আমি ধরে নিলাম নির্বাচনে প্রচুর সংঘর্ষ হলো, হয় আমাদের এখানে আকছার। এই 70 সাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে। আজ পর্যন্ত কোনো নির্বাচনে কমব্যাট ফোর্সের গাড়ি কিন্তু দেখা যায়নি। এটা বিশেষ করে সন্ত্রাস দমনের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয়। এগুলো একেবারে পূর্ণাঙ্গ সুরক্ষিত, তলায় মাইন মারলেও কিছু হবে না, আপনি যে গুলি চালালেও কিছু হবে না, বোম ফেললেও কিছু হবে না, ছোটখাটো মিসাইল ফেললেও কিছু হবে না। গাড়ির মতো চলবে, তার টায়ারও ভাঙবে না, বড় জোর বাম্প পড়বে, এই বোন বাদার নিয়ে সর্বত্র দিয়ে চলে যাবে। এতদিন ওখানে সাঁজোয়া বাহিনী ছিল, এবার এখানে আপনার এই কমব্যাট ফোর্সের গাড়ি যাচ্ছে। প্রশ্ন তো উঠবেই, কেন? অথচ বলা হচ্ছে নির্বাচনের জন্য। নির্বাচনে কি? এখানে তো নির্বাচন আগেও হয়েছে, কখনো তো সেনা নামেনি নির্বাচনে, কোনোদিন নামেনি। 92 সালে যখন রাম মন্দির যখন ভাঙা হয়েছিল, সেই সময় আমাদের এখানে সেনা নেমেছিল কলকাতা শহরে। কলকাতা কেন, ভারতবর্ষের বিভিন্ন শহরে সেনা নামানো হয়েছিল, এত দাঙ্গা হয়েছিল। কিন্তু এই কমব্যাট ফোর্স এর গাড়ি এই যে নর্থ বেঙ্গল যাচ্ছে আর আসাম যাচ্ছে দেখে আমার, আর ওই আপনার পাকিস্তানের ওই হুমকি, প্রথমে বলল যে আমরা দিল্লি আর মুম্বাইতে ফেলবো, যেটা তো অনেক দূর হয়ে যাবে, ফেলা যাবে না। তাও বললো কলকাতায় ফেলবো। এ বললো তাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলার পর আমি দেখলাম যে দূরত্ব কতটা। আপনি যদি এয়ার ডিস্টেন্স ধরেন, করাচি থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 1700 কিলোমিটার, আর লাহোর থেকে দূরত্ব হচ্ছে
প্রায় 2200 কিলোমিটার। যারা সীমান্ত পার হতে পারে না প্লেন নিয়ে, সে আধা ভারতবর্ষ ঢুকবে কি করে? তাহলে আর একটা দিক কোথায় আছে? তাহলে যেহেতু আমাদের পাকিস্তানের সেনাপ্রধান, ডিজিএফআই প্রধান, তিনি যেহেতু গেছিলেন, সুতরাং আন্দাজ করা হতে পারে তাহলে কি পূর্ব দিক দিয়ে আক্রমণটা করবে। তার মানে 80-100 কিলোমিটারের রেঞ্জের মধ্যে পড়ে গেল, তাহলে আমি 2200 কিলোমিটার তো আমার টপকাতে হলো না, কি 1700 কিলোমিটার আমার টপকাতে হলো না, যুদ্ধটা সহজ হয়ে গেল। আর অস্ত্রশস্ত্র যে যা পাঠানোর, সেতে ইউনুস আমলে আগেই জাহাজে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আরো কি কি এসছে না এসছে আমরা তো তার খবর রাখি না। এটা আমার আন্দাজ, আমি বলছি না আমি কোনো রকম মানে আগাম আপনাদের কোনো বার্তা দিচ্ছে আমি বলছি না, আমি শুধু ঘটনাগুলোকে মেলাচ্ছি। নির্বাচন কি সন্ত্রাসবাদীদের সঙ্গে ভারতের নির্বাচন হচ্ছে যে সেখানে কমব্যাট ফোর্সের গাড়ি লাগাতে হবে? এমনি সেনা নামলেই হাওয়া হয়ে যাবে, দেখলে সেনার কাপড় দেখলে প্যান্ট ভিজে হয়ে যাবে, কারণ তাদের যা চেহারা। সেখানে কমব্যাট ফোর্সের গাড়ি কেন? তাহলে কি বন বাঁধা ডিঙিয়ে কোথাও যেতে হবে? আর যাচ্ছে কোথায়? যাচ্ছে উত্তরবঙ্গ এবং আসাম। তাহলে কি ইনভেডের পরিকল্পনা আছে, যেটা অনেক দিন আগে হয়েছিল? কারণ প্ল্যান এ 27শে মার্চ 2024 ট্রাম্পের জন্য ফেল করেছে। দ্বিতীয় প্ল্যান কি ছিল? তারেক রহমানকে গদিতে বসিয়ে তাকে দিয়ে শেখ হাসিনাকে ফেরানো, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার এটা ছিল, সেটা ফেল করলো। তাহলে থার্ড অপশান যেটা পুরো রইল এবং একমাত্র অপশান, সেটা হচ্ছে অ্যাকশানে যাও। এখন আমেরিকা ব্যস্ত, ইসরায়েল ব্যস্ত, ইরান ব্যস্ত, পাকিস্তানের মাথা খারাপ হয়ে রয়েছে। সে তো ভাবছে যে আমায় হামলা করুক, তাহলে আমাকে সৌদি আরব আর $2.3 মিলিয়ন যেটা আমায় দিয়েছিল, বিলিয়ন ডলার, $2.3 বিলিয়ন যেটা আমায় দিয়েছিল, যেটা আমি বলেছি 17 তারিখে ফেরত দেবো, সেটা আমায় ফেরত দিতে হবে না। আমি বলবো নিজেই আমি আক্রান্ত। প্রাণপণে চাইছে যে ভারত অ্যাটাক করুক। তাহলে ভারত অ্যাটাক করার জন্য কি দরকার? উস্কানি দরকার। উস্কানিটা কোথা থেকে আসবে? উস্কানিটা আসতে পারে, এটা আমার ধারণা, আসতে পারে বাংলাদেশের মাটি থেকে। আর বাংলাদেশের মাটি থেকে যদি, যে মাটি থেকে আসবে, আর পেছনে যদি পাকিস্তান থাকে, তাহলে পাকিস্তান মরবে। আমি বলেছিলাম না, সিঁদুর হবে আর ইঁদুর হবে। আর এখানে হবে, ওখানে হলে সিঁদুর, এখানে হলে ইঁদুর। যে কোনো একটা কিছু হয়তো হলেও হতে পারে। তবে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে, আমি এখনই কোনো মন্তব্য করব না কোনোটাকে, কিন্তু আমার মানে এই ধরে নেবেন না যে আমি একেবারে সমস্ত জেনে বুঝে একেবারে অভিজ্ঞ হয়ে আপনাকে বলছি, খোঁজ খবর নিয়ে বলছি। কাগজে যা বেরিয়েছে, ছবি যা দেখা যাচ্ছে, তাতে তার উপর নির্ভর করে আমি আপনাদেরকে বললাম। এই ছবি আর এই হচ্ছে খবর, আমি যে গতকালকে বলেছিলাম। তাহলে এই ছবি আর খবর আপনাদের কি বলে দেয়? এটা কি সাধারণ কোনো ব্যাপার? কাশ্মীরে আপনারা দেখেছেন এই উগ্রপন্থীদের ব্যবহার করা হতো কাশ্মীরে। এখানে উগ্রপন্থী নেই, এখানে এখানে আছে ভোটে ঝামেলা করার জন্য লোক আছে। তাহলে পরে কমব্যাট ফোর্সের গাড়ি যাবে কেন? সেখানে কি মাইন পাতা আছে? সেখানে AK-47 চালাবে, সেখানে মিসাইল চালাবে? তা তো নয়। এই প্রশ্নগুলো আমার মনে উঁকি ঝুঁকি মারছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে অমিত শাহর এখানে বসে থাকা 15 দিন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে 3 সেনানায়কের এবং স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভালের সঙ্গে বৈঠক, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কাগজে এক লাইনও ছাপা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।